বেজে উঠল ওই সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল বিষের সাগর অমৃততে পূর্ণ হয়ে উঠুক আজ শক্তি রূপে সনাতনী পড়ো তোমার যুদ্ধ সাজ। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ কাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। তুমি যা সনাতনী পাঠ ভয়ঙ্করী চামুণ্ডা আবার জগৎকে রক্ষা তিনি মহিষাসুর। মহালয়ার পূর্ণলগ্নে দেখুন রণচণ্ডী। শুধুমাত্র মহালয়া আনবক্সিং।
সনাতন পাঠ বিপদনাশিনী ঔষধি ভয়ঙ্করী চামুণ্ডা আবার জগৎকে রক্ষা করতে তিনি মহিষাসুর। মহালয়ার পূর্ণলগ্নে দেখুন রণচণ্ডী। শুধুমাত্র মহালয়া আনবক্সিং। দেবী দুর্গা মধুবাম করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যস্খলনগুহ মধুয়াবদ্বিবাভ্যহম মায়াত্তৈ হতত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেব। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্যজ্ঞ লাভ করে মত্ত। আগো তুমি যা সনাতন পাঠ বিপদনাশিনী ঔষধি ভয়ঙ্করী চামুণ্ডা আবার জগৎকে রক্ষা করতে তিনি মহিষাসুর। মহালয়ার পূর্ণলগ্নে দেখুন রণচণ্ডী। শুধুমাত্র মহালয়া আনবক্সিং।